দিনে এই মঞ্চে দাঁড়িয়ে বোনেরা আমার আজ দুঃখভরা ক্লান্ত মন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অত্যন্ত দুঃখভরা ক্লান্ত মন নিয়ে বলতে হচ্ছে আমাদেরই জন্য অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। যদিও আমরা মনে করি এটা আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে করেছি। এই স্কুলের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা আমাদেরকে বিভিন্ন বিষয়ে দক্ষতা ও যত্নের সাথে পড়িয়েছে। প্রত্যেক মুহূর্তে আমাদেরকে উৎসাহ দিয়েছে, কখনো কঠোর শাস্তি দেয়নি। এই জন্য আমাদের শিক্ষকদের কাছে চিরকৃতজ্ঞ। এই বিদ্যালয়ে যখন আমরা পদচারণা করি তখন আমাদের যেন এক অচেনা রাজনীতি পূর্ণ মনে হলো। তখন যখন আমরা আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষককে দূর থেকে দেখলাম তখন সবার মনে একটা ভয় কাজ করতো, কারণ তিনি প্রধান শিক্ষক। কিন্তু ক্রমে ক্রমে যতদিন আসলো এখন মনে হচ্ছে আমাদের প্রধান শিক্ষক সত্যি প্রকৃত অর্থে একজন সত্যকারের ভালো মানুষ। আমরা তার সততার প্রমাণ নিজ চোখে 2 বার পেয়েছি। তার নৈতিকতাই আমাদের আবশ্যক। আমাদের সকল শিক্ষক এই কনকনে শীতের ভিতরে শুধুমাত্র আমাদের জন্য কষ্ট করে হোম ভিজিট করেছেন। আমাদের বিদ্যালয়ের সত্যের সকল শিক্ষকগণও আমাদের কাছে আলোর প্রতীক। তাই সকল শিক্ষকগণের জন্য যদি জোরে একটা হাততালি হয়ে যাক। আমরা প্রাউড ফিল করি যে আমরা এই বিদ্যালয়ের অংশ ছিলাম। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই শেফালি ম্যামকে, কারণ আমি আবৃত্তি নিয়ে 1 বছরের গভর্নমেন্ট সার্টিফিকেট অর্জন করলেও কখন নিজেকে সবার সামনে উপস্থাপন করার সে সাহসটা পাইনি, কিন্তু ম্যাম আমাকে সবার সামনে উপস্থাপন করার জন্য সহায়তা করেছিলেন এবং তার সহায়তায় আমি এখন আবৃত্তি প্রথম স্থান অধিকারী সার্টিফিকেট অর্জন করেছি 30-টিরও বেশি। তাই ম্যামকে অনেক ধন্যবাদ এবং সকল শিক্ষককে অনেক ধন্যবাদ। এত ভালোবাসা, আদর, স্নেহ থেকে আজ মন না চাইলেও বিদায় নিতে হচ্ছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারি এবং ভালো ফলাফল করতে পারি, আমাদের ভবিষ্যৎ যেন আরো ভালোভাবে অতিবাহিত করতে পারি এবং মানুষের মতো মানুষ হতে পারি, উন্নত দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। আদতের বিদ্যালয় সহ ঢাকা, চট্টগ্রামের বিদ্যালয়গুলো ভালো হতেই পারে, কিন্তু আমাদের বিদ্যালয় আমাদের কাছে শ্রেষ্ঠ। যেখানে ওরা পারে সেখানে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দাগনভূঞা বালিকা বিদ্যালয়ে আমরা কেন পারবো না? এবার আমরা করে দেখাবো SSC 2024 গোল্ডেন আপটা সবাই দেখাবে ইনশাআল্লাহ। ভালো, ধন্যবাদ সবাইকে। আমাদের ছোট বোনেরাও আশা করি তাদের সঠিক সময় তারাও করে দেখাবে ইনশাআল্লাহ। এই বিদায় মুহূর্তে আমাদের অনুরোধ, আমাদের কোনো আচরণে যদি আমাদের কোনো শিক্ষক শিক্ষিকা কষ্ট পেয়ে থাকেন বা আমরা কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমি বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমাদের সহপাঠীদের উদ্দেশ্যে বলছি, আমাদের মাঝে বড় ছোট খুনসুটি থাকতেই পারে, তবে যেহেতু আজকে বিদায় বেলা সবাই সবার ছোট বড় ভুলগুলো ক্ষমা করে দিও। আগামী 15 ফেব্রুয়ারি থেকে আমাদের SSC পরীক্ষা শুরু। উপস্থিত সকলের কাছে দোয়াতে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার বক্তব্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার জন্য দোয়া রইল, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের জয়। ধন্যবাদ।